আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবেন আহমদ। আসলে দীর্ঘদিন পরে ছোট্ট একটি কন্টেন্ট নিয়ে আসা। আগে আমি বিভিন্ন সময় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতাম, প্রতিবাদমূলক ভিডিও বানাতাম, সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করতাম। আপনারা সবাই আমাকে সাপোর্ট করতেন। এখনও আমাকে বিভিন্নভাবে আপনারা পরামর্শ সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমি হয়তো দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে কোনো ধরনের ভিডিও বার্তা বা কন্টেন্ট বানাতে পারিনি, কিন্তু আজ ছোট্ট একটা প্রতিবাদমূলক বার্তা নিয়ে আসতে বাধ্য হলাম। কারণ যাকে অনেকেই ভালোবাসেন, যার কন্টেন্ট দেখে অনেকে আনন্দ উপভোগ করতেন, ক্যামেরার সামনে একজন সুদর্শন পুরুষ, যিনি ছিলেন একজন পরোপকারী মানুষ, আজ সে গ্রেপ্তার হওয়ার পরে তার ক্যামেরার আড়ালে, পর্দার আড়ালে অপকর্মের কথা শুনে আমার মতো সবাইও আতঙ্কিত এবং হতভম্বিত। আমি বলছি তৌহিদ আফ্রিদির কথা। আজ গ্রেপ্তার হওয়ার পরে ওনার বন্ধুরা ওনার বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলছে, বিভিন্নভাবে তথ্য দিচ্ছেন, আসলে শুনলে লোম দাঁড়িয়ে যায়। যেভাবে তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে এরকম ছিলেন, কিন্তু পর্দার আড়ালে যে এরকম জুলুমবাজ ছিলেন আমরা অনেকেই জানতাম না। কিন্তু আমি কিছুটা বুঝেছি। আপনারা অনেকেই দেখেছেন যখন স্বপন আহমেদের সাথে, কন্টেন্ট ক্রিয়েটার স্বপন আহমদ, যিনি বিখ্যাত এডিটর, বিভিন্ন সময় মানুষকে আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন ভিডিও এডিট করে দেন, আপনারা অনেক পরিচিত মুখ, তার সাথে যখন তৌহিদ আফ্রিদি আচরণ করে, তখন আমি প্রতিবাদমূলক ভিডিও বানাই তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। তখনই বুঝতে পারছি একজন জুলুমবাজ। কিন্তু তা আজ সত্যটাই উদ্ঘাটন হলো। আমি মনে করি আপনারা অনেকেই ওনাকে ভালোবাসতেন, কিন্তু আজ ওনাকে মন থেকে ঘৃণা করছেন। কারণ ওনার উপকর্মের কথা শুনে সবারই ধারণা পাল্টে যাওয়ার কথা। তাই আমিও প্রতিবাদ করছি, এই তৌহিদ আফ্রিদির যেন যথেষ্ট শাস্তি হয়। বাংলাদেশ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা ওনাকে গ্রেপ্তার করেছেন, ওনার প্রাপ্য যতটুকু পাওয়ার সে অনুযায়ী আপনারা শাস্তি দেবেন। কোনো রকম যেন কোনো তদবিরে ওনাকে ছাড় না দেওয়া হয়। আর এর মাধ্যমে বাংলাদেশের যারা জুলুমবাজ আছে সবাই জানতে পারে যে জুলুমের পরিণাম এরকম হয়, শেষ পর্যন্ত শাস্তি পেতে হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।